বিসমিল্লাহির রহমানির রহিম। আগেকার দিনের মহিলারা মাগো ও মামে লোকেরা কান পাতিয়া শোনো, আগেকার দিনের মহিলারা সন্তানকে শিক্ষা দিত বাজান পরের জিনিসে দইর না। মা চাচিরা শিক্ষা দিত বিসমিল্লাহ কইরা গড়তে বাইরিও, যে কাজ করো বিসমিল্লাহ কইরা কইরো। অনেক মহিলাদের আমলে পাওয়া যায় বিসমিল্লাহর ফজিলতের কিতাবে, বিসমিল্লাহ কইরা মহিলা কাজ করে, বিসমিল্লাহ ছাড়া কাজ করে না। স্বামী আছে একটা দেইরা, হ্যাঁ কতর বিসমিল্লাহর বুজুর্গি ভাঙতাছি। আগে ব্যবসায়ীরা ব্যবসা করত, টাকা রাখতো কাপড়ের ক্ষতির মধ্যে, কাপড়ের ক্ষতি বিবির কাছে দিছে, বিবি ক্ষতিটা রাখ আমি গোসল কইরাছি। তুমি রাখো না, আমি তো মাছ কাটতাছি। না না তুমি রাখো। বিবি মাছ কাটা থইয়া আগে মাটির পাতিলের মধ্যে জিনিসপত্র রাখতো, তিনটা পাতিল ধাক্কা দিয়া নিচের পাতিলের মধ্যে ক্ষতিটা রাখছে। মাছ কাটতে বসছে স্ত্রী, দুষ্ট স্বামী আইসা ওই তিন পাতিলের নিচ থেকে টাকার ক্ষতিটা নিয়া খালের মধ্যে মাটি কাদা পানির নিচে গাইরা রাইখাইছে। আইসা কয় বিবি গোসল কইরা আইছি, টাকাটা দাও, ভাত দাও, খায়া আমি হাটে যাব, বাজারে যাব। বিবি কয় তিনটা পাতিলের নিচে টাকাটা নিয়ে যাও। পাতিলের নিচে তো টাকা নাই, এখন রাইখা আসলাম, টাকা গেল কোথায়? কই গেল টাকা? তাই তুমি আসো। বিবি হাত ধুইয়া আইছে, টাকা বাইর কইরা দিবে। বলুন এই বিবির মহিলাটার আমলের মধ্যে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কসম করে বলি মা গো মেয়ে লোকেরা, তোমাদের পক্ষে আমার আল্লাহ কত দূর, আমার আল্লাহ তোমাদের করে গো মা, তোমরা একটু হিসাব নিলা না। ওই মহিলা হাত ধুইয়া গেছে, টাকার ক্ষতি বের করবে, দুই তিন পাতিল ধাক্কা দিয়া ভিতরে হাত ঢুকাইতেছে আর কি বলতেছে বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার আদুরের পাগলিনী মহিলাটা আজকে স্বামীর কাছে বেইজ্জতি হবে, আমি আল্লাহ নামের কলঙ্ক হবে রে। এই মহিলাটাকে বেইজ্জতি হতে দিতে পারি না। মাগো মেয়ে লোকেরা, আল্লাহ তোমাদের পক্ষে এখনো আছে গো মা। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, ওই মহিলার হাত পাতিলের নিচে যাওয়ার আগে আগে ওই কাদামাটি পানির ভিতরে টাকার ভেগ, টাকার ক্ষতি আইনা শুকনা বানাইয়া ব্যাগ পাইলার ভিতরে পাতিলের ভিতরে রাইখা দে। মহিলা বিসমিল্লাহ হাত নিচে যাইবার আগে আগে জিবরাইল ওই টাকার ভেগ আইনা ব্যাগ পাতিলের ভিতরে রাইখা দিছে। হাত দিয়া টাকার ব্যাগে পড়ছে, এই তো তোমার টাকার ব্যাগ। কই তুমি কইলা টাকার ব্যাগ ক্ষতি নাই, এই যে টাকা। এবার ওই পাগল স্বামীটা একবার ব্যাগের দিকে চাই, পানির ভিজা ব্যাগ ভিজলো না, আর এবার স্ত্রীর দিকে চাই, অবশেষে চোখের পানি ছাইরা কান্দে। স্ত্রী বলেন কান্দো কেন? স্বামী কেন কান্দো? জীবনে তোমার চোখে পানি দেখি না। স্বামী বলেন বিবি গো কান্দি, আমি তোর আজকে বিসমিল্লাহর বুজুর্গি ভাঙতে চাইছিলাম, আমার আল্লাহর নামের কলঙ্ক আল্লাহ হতে দিল না, তোর ইজ্জত নষ্ট করতে দিল না। বিবি এই টাকার ক্ষতি আমি পানির নিচে মাটির নিচে গাইরা রাখছিলাম। বিবি কেমনে তুমি হাত বাড়ানোর পর আবার শুকনা ক্ষতি তোমার হাতে আল্লাহ পৌঁছাইয়া দিছে। বিবি আজ থেকে তোমার হাত ধরে ক্ষমা চাই, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আজ থেকে আমিও বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিলাম। শান্তি যদি পেতে চাও বিসমিল্লাহর ছায়ার তলে যাও। বিসমিল্লাহর মধ্যে এত বরকত, সারা কোরআনের বরকত সূরা ফাতিহার মধ্যে, আর সূরা ফাতিহা সহ সারা কোরআনের বরকত বিসমিল্লাহর মধ্যে। সেই বিসমিল্লাহ না পড়ে আমরা যেন কেউ কিছু না করি। বাজান আসেন দোয়া হবে, দোয়ার আগে আল্লাহ কোরআনে বলছে এই বিসমিল্লাহটারে আগে সেট করি। বিসমিল্লাহর পাওয়ার, বিসমিল্লাহর বরকত কত।
নূহ আলাইহিস সালাম ডাকতেছে, আল্লাহ আমি 950 বছর বুঝাইলাম, মানুষ কথা শুনে না, ধ্বংস করে দাও। আল্লাহ কই ধ্বংস করে দিব রে নূহ, তুই থাকবে কই? একটা নৌকা বানাও, নৌকা বানাও, নৌকার মধ্যে তুমি থাকবা। আল্লাহর নির্দেশে নূহ নবী নৌকা বানাবে। ডাকলেন, আল্লাহ আমি তক্তা কাঠ মিস্ত্রি লোহা পাবো কোথায়? আল্লাহ বলেন নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠাইয়া নৌকা বানাও। তাফসীরের ঘটনা। এবার নীল নদের গাছ উঠাবে, পরামর্শ সভা বসলেন। পরামর্শের মধ্যে ছেলে মেয়েরা সবাই বলে, তা আমরা পারতাম না, আমনে করেন গা। একটা ছেলে ছিল, বাপের কথা শুনতো। বাবা একটা পরামর্শ দেই কি, এই গাছটা উড়ানের ক্ষমতা একটা ফালোয়ান আছে, উজবিন উলুক। উজবিন উলুকরে যদি কোন এ পারবো উঠাইতো। উজবিন উলুককে ডাক দিল, আমারে গাছটা উঠাইয়া দিবি, একটা নৌকা বানাবো। আমারে কি দিবেন? তোমারে একক তো পেট বইরা খাওয়াই দেন, একক তো পেট বইরা খাওয়াই দেন। কইবেন হুজুর এটা একটা দেওয়া হইলো, আর তার লেগে এটাই দেওয়া। তার একক তো খাওয়া আছেন 12,000 রুটি। 12,000 রুটি হইলে বক্তারপুর পুরোটা চলতো না নাস্তা। একা খায়া ও হেন নাকি ফ্যাট পড়তো না। 12,000 রুটি, এই 12,000 রুটি খাওয়াই না। কোন জামাই যদি কারো বাড়ির থাকে, শাশুড়ি কইব জামাই এলে আমি বাপের বাড়ি জামগা, হ্যাঁ রুটি বানাইতে বানাইতে বুইরা হয়ে যন্ত্র লাগতো। 12,000 রুটি লাগে একবারে নাস্তা। নবী কো তোমারে খাওয়ামো ফ্যাট বইরা, এরপরে হের ফ্যাট ভরে না। কিতাব লেখে বাম হাতে টাইনা গাছ উড়াই দিছে, ওটাই আমার 12,000 রুটি নাস্তা দেন। নূহ আলাইহিস সালাম ফাতলা ফাতলা 2টা রুটি দিছে। হুজুর নবী রাসূল তো মস্কারি করেন, আপনি কি মস্কারি করেন? এই ফাতলা 2টা রুটি আবার দিলেন, এতে এক থাপুরে খাইলাম। আচ্ছা খাস না, কথা খামু, কি দিয়ে খামু? ওটা বাজি টাজি দেন। নবীজিকে আল্লাহ হেরে কি দিতাম? আল্লাহ কহে রে বিসমিল্লাহির রহমানির রহিম লাগায়া খাইতে কো। বিসমিল্লাহির রহমানির রহিম কয়, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া খাও, এটা হালুয়া। বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করছে। কোরআন শরীফে আছে, খাইতে খাইতে এক রুটি খায়া বাকি রুটির ভাই ছায়া রইছে, পুরাটা খাইতে পারবো কিনা এর সন্দেহ। আগে খাইতো কয়া যান, এরপরও কি ফ্যাট বড়ে না, মানে এক রুটি খাই আর একটা খাইতো পারবো কিনা হ্যাঁ চাই রইছে। নূহ আলাইহিস সালাম কো, কি রে বাজান খাস না কি লেগা? হুজুর চিন্তা করতেছি পুরাটা খাইতাম পারি কিনা। পরে অর্ধেকটা ছিঁড়ছে, সিরা অর্ধেকটা প্লেটে রাইখা অর্ধেকটা খাইছে, খাইয়া হাত ধুইতেছে। নূহ আলাইহিস সালাম কো, বাবা তুমি না 12,000 খাও, 2টা দিলাম, একটা অর্ধেকটা রইলো, বাকি দেখাইতা না। হুজুর খামু কেমনে? আঙ্গুল দিয়া দেখেন, লাগাল পাইবেন। 12,000 রুটি ফ্যাট পড়ে না, 1.5 রুটি আঙ্গুল দিলে লাগাল পাওয়া যা। ও মুসলমান ইমানদার আখিরি নবীর উম্মতেরা, এবার ইমানি শক্তিতে বলো এই বরকতটা কিসে হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের একটা শব্দ, একটা সাইড, শুধু একটা শব্দ দেখাইলাম। এত বরকত যদি থাকে একবার বলুন আল্লাহু আকবার। এরকম 6,666টা আয়াত আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য দিয়েছে। প্রত্যেকটা আয়াতের মধ্যে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি বরকত। সেই বরকতের কোরআন হলো আমাদের ক্যাটালগ। মানুষ হওয়ার জন্য, অন্যায় ছেড়ে ভালো কাজ করার জন্য আমার আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করো, আফআলুল খায়রা, তাইলে তোমরা জান্নাত পাইবা। দোয়া কবুল হবে কোন ব্যক্তির? দোয়া কবুল হবে কোন ব্যক্তির? দোয়া কবুলের শর্ত হলো হালাল খাইতে হবে। হালাল খাইয়া যা চাইবেন আল্লাহর কাছে তাই পাইবেন। অনেক বাস্তব জ্বলন্ত ঘটনা প্রমাণ আছে। বাজান আসুন, আজকের যেই যুগে পড়েছি, এখন হুজুর কি করব? আজকে আমরা কোরআন মানব, নবীর আদর্শ স্বীকার করব। এবার নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, হাত বাড়াবো, আল্লাহ কবুল করবে। বাজান তার আগে নামাজ পড়বেন, নামাজে দাঁড়ানোর সময় আগে বলবেন আল্লাহ জীবনে যা ভুল করেছি, অন্যায় করেছি, সবগুলি ভুল অন্যায় অপরাধ মাফ করে দাও।
আর অপরাধ করব না, এভাবে নিয়ত করে নামাজে দাঁড়ান। 2 রাকাত নামাজ শেষে হাত বাড়ান, যা চাইবেন গো আখিরি নবীর উম্মত, আমার আল্লাহ তাই আপনাকে দান করে দিবে। এই আল্লাহ, দেওয়ার আল্লাহ এখনো আছে কিনা? কিন্তু বাজান মারে যদি বস্তায় ভরে কাঠ বাগানে ফালাইয়া থাকেন, এমন সন্তান যদি কেউ থাকেন, আপনার হাত আল্লাহর দরবারে কবুল হবে না। বাজান, এই শিক্ষা, এই বিপদ থেকে বাঁচার পরামর্শ দিয়েছে ইসলাম। এখন এই ইসলামের লক্ষণ ভালো দেখা যায় যে এইভাবে যুব সমাজ মাহফিল কোরআন সুন্নাহর পক্ষে আসে, আয়োজন করে, বোঝা যায় বেশি দিন নয়, বিশ্বের বুকে আবার ইসলাম শান্তির পতাকা উড়বে। লক্ষণে কয়, আজ থেকে 1 মাস আগে হবে ভারতের ঘটনা। যারা ফেসবুক চালান দেখছেন, বিজয় টিভির খবরে দেখাইছে একটা যুবক মানুষ, তার মা বাবা আছেন হিন্দু ভদ্রলোক, মা বাবা আছেন, বাবা বুড়া মানুষ, দাঁত পরে একবারে দাঁত পরে গাল ভাঙ্গা গর্ত হয়ে গেছে। ফ্রিজ থেকে খুইলা একটা মিষ্টি বাইর কইরা অর্ধেক নিজে অর্ধেক স্ত্রীরে খাওয়াইছে। 2 জনে মিলে মিষ্টি একটা খাইছে। ছেলের বউ আসার পরে ছেলেরে বিচার দিছে, তোমার মা বাবা ফ্রিজতে চুরি কইরা মিষ্টি খাই রইছে। আচ্ছা, আপনারা ফাইসালা করবেন, ছেলে যে বাবা সিরা লঙ্গি বিন্দা ছেলেরে মানুষ করছেন, যে মা এই রাত্রে বস্ত্রাব পায়খানা পরিষ্কার করে ছেলে মানুষ করছে, এই মা বাবা কি ছেলের রোজগারের একটা মিষ্টি খাওয়ার অধিকার আছে না? যারা এই মিষ্টির থেকে, এই খাবার থেকে মা বাবাকে বঞ্চিত করেছ, মনে রেখো তোমরা জান্নাত থেকে বঞ্চিত হবে। ছেলেটারে পরামর্শ দিছে বিবি, বউ, বলো তোমার মা বাবা চুরি করে মিষ্টি খাইলেছে। হ্যাঁ, ও রাগ হয়ে আইছে। বাবা বুড়া রে, ফেসবুকে দেখলে চোখের পানি আসে, গাল ভেঙ্গে গর্ত, ডাকতেছে, বাবা তুমি কি চুরি করে মিষ্টি খাইছো ফিরিস থেকে? চুরি করে খামু কি লিগে বাবা? মন চাইছে একটা মিষ্টি, আমি অর্ধেক, তোমার মা অর্ধেক, 2 জনে বাইটটা খাইছি। কিনা খাইতে পারো না? বাবারে আমি কি বাজারে যাইতে পারি কিনা খামু? আমি তো বাজারে যাইতে পারি না, বুড়া মানুষ, একটা মিষ্টি 2 জনে খাইছি, তোমার মিষ্টি কি আমি বাবাই খাইতে পারি না? কয় না, কি লেগে না কইয়া খাইলা। এভাবে কথা কাটাকাটি রাগারাগি করতে করতে অসহায় বুড়া বাবা, গালে গোশত নাই, ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। একবার না কয়েকবার থাপ্পড়টা দিছে, ফেসবুকের মধ্যে দিছে। এই খবরে এলাকার মানুষ বাড়ি ঘেরাও করছে, থানার থেকে পুলিশ আইসা ছেলেকে ধরে নিয়ে গেছে, বিচার করবে, কঠিন বিচার। ইন্ডিয়ার ঘটনা বলছি, ভারতের ঘটনা। ভারতে মাহফিলে গেলে এমন আরেক ঘটনা, একটা ছেলে, একটা মা, 2টা ছেলে, এক ছেলে সকালে মারে, আরেক ছেলে বিকালে মারে। ভারতে বিচারের একটা কমিটি আছে, পঞ্চায়েত কমিটি কয়, পঞ্চায়েত কমিটি। এটা ত্রিপুরা এই ঘটনাটা। পঞ্চায়েত কমিটির কাছে মা গিয়া বিচার দিছে, আপনাদের কাছে বিচার চায়, আমার 2 ছেলে আমারে মারে। পঞ্চায়েত কমিটি বলছে বিচার হবে, দিন তারিখ দিল। সেদিন আমি ওখানে মাহফিলের মেহমান, বলছে হুজুর আজকে একটা বিচার হবে, খুব কড়া বিচার করি আমরা। পুলিশের চেয়ে কড়া বিচার করে পঞ্চায়েত কমিটি। পুলিশের চেয়েও পঞ্চায়েত কমিটির মূল্য সমাজে বেশি। কোন আসামি পঞ্চায়েত কমিটিরে না কইয়া পুলিশে আসামি নিতে পারে না, এত ক্ষমতা তাদের। বিচার বসছে, বিচার করবে। যেদিন বিচার বসবে সকালবেলা আবার এই মা পঞ্চায়েত কমিটির বিচারকদের বাড়ি বাড়ি ঘুরতেছে আর কানতাছে আর কইতাছে, বাবা বিচার করেন, দুঃখ নাই, তবে আমি মা তো বিচারের উপস্থিত থাকবো, অনুরোধ করি বিচার করেন, কিন্তু আমার 2টা ছেলের মাইরেন না। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। বাবারা ভাইয়েরা বারবার বলছে, অনুরোধ করে যাই বাড়ি বাড়ি, আমি মায়ের সামনে বিচার কইরো, আমার ছেলে 2টারে মাইরো না। ছেলেরে মারলে মা
মা সইতে পারে না, অথচ এই মারে ভাত দেয় না এমন মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? বিশ্বাস যদি না হয় রে বাবা, এটা গাজীপুর জেলা, গাজীপুরের জয়দেবপুরে যায়া দেখো, বৃদ্ধাশ্রমে কত মা কাঁদতেছে, কত বাবা কাঁদতেছে। এক বাবা বলছে, হুজুর আমার মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার বাতাটা পর্যন্ত ছেলের নামে দিয়ে দিলাম, এখন আমি প্রস্রাব পায়খানায় বিছনায় পড়ে থাকি, আমার সেই ছেলেও আমার খবর নেয় না, তারা এখন বাসা ভাড়া করে ঢাকা থাকে, আমার খবর নেয় না, অপারক হইয়া বৃদ্ধাশ্রমে এসেছি। একটা মা বলেন ধনী ধনী মা ছিলেন, ধনী মা ছিলেন, 8 সন্তানের মা, কাছে গেলে ডাকে হুজুর, কানতে কানতে চোখের কোনারে গা হয়ে গেছে, 8টা সন্তান প্রসব করতে যাইয়া গো হুজুর কত কষ্ট, প্রসব ব্যথাই করেছি, এখন তো সিজারে বাচ্চা হয়, আগেকার দিনে সিজারের প্রচলন ছিল না, 2 দিন 3 দিন প্রসব ব্যথা, কোন সময় মা জ্ঞান হারা হয়ে গেছে, কোন মা ব্যথায় আল্লাহ আল্লাহ কয়ে ডাক মারছে। আমার আল্লাহ বলেন, প্রসব ব্যথায় কোন মা যদি আল্লাহ আল্লাহ কয়ে ডাক মারে, আমি আল্লাহর আরো থর থর কইরা কাঁপে। আর আমার আল্লাহ ঘোষণা দেয়, ফেরেশতারা রে, এই প্রসব ব্যথায় যে মা আল্লাহ কইয়া ডাক দিল, এক একটা ডাকে এক একটা কবুল হজের নেকি দান করে দিলা। 3 দিনের ব্যথা, সন্তান ভূমিষ্ঠ হলো, মার জ্ঞান ফিরে না, মার জ্ঞান ফিরে না, সন্তান রে গোসল করাইতেছে, মার মাথায় পানি দিতেছে, হঠাৎ করে চোখ খুলছে, আমি এখন কোথায় আছি, আমি বেঁচে আছি না মরে গেছি? মুরব্বী মহিলারা বলছে, না না তুমি মরো নাই, বেঁচে আছো। বাচ্চা কাঁদতেছে, আমার আল্লাহ কয় বাচ্চাটারে কান্দাও, পানিতে গোসল দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মা বলছে কে কান্দে রে? একটা মহিলা বলছে তোমার ছেলে হয়েছে। কইরে আমার বাবা, রক্ত মাখা 2টা হাত বাড়াইছে মা, কই আমার বাবা? গোসল করাইতেছে, গোসল লাগবে না, আমার খুলে দে, রক্ত মাখা 2 গালে আমি মা চুমা দিব, 2টা চুমা দিতে পারলে আমি মায়ের সব ব্যথা দূর হইয়া যাইব। আমার আল্লাহ বলেন, এর সন্তানের মা 2 গালে চুমা দিলে তোর সব ব্যথা দূর হয়ে যাবে। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, 3 দিনের ব্যথা সহ্য করার বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বাজার আজকে কেন আমরা অশান্তিতে আসছি? আমরা তো আল্লাহর বিধান মানতে রাজি না, আল্লাহর বিধান মানতে রাজি না। আজকে মা বাবারে কই রাখার কথা কই নিয়ে রাখছি, বৃদ্ধাশ্রমে 8 সন্তানের মা মহিলা, এই স্বাস্থ্যবান মহিলাটা কান্দে, হুজুর হুজুর আমার 8টা সন্তান, মেয়ে ছেলে মিলে 8 জন, 8টা সন্তান প্রসবের ব্যথা যখন মনে হয় গো হুজুর, আর কলিজা মানে না। এত আদর করে সন্তান মানুষ করলাম, আজকে ছেলের বাবা নাই, আমি একা বাড়িতে, মেয়েও আমারে নিতে চায় না, ছেলেরাও আমারে নিতে চায় না, আমারে বাড়িতে রাখে। সবাই সেটেল, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম। হুজুর আমার খবর নেয় না, বাড়িতে আছি, বাড়িতে কে দেখবে? একটা গ্লাস পানি দেওয়ার মানুষ নাই। রে বাবারা ভাইরা, নির্দেশ আসছে, আমার নবী বলছে, তুমি নামাজে রওনা হয়েছো, না হয় তুমি নামাজে দাঁড়াইয়া গেছো, তোমার বৃদ্ধা মা তোমারে দেখে নাই তুমি নামাজে, ডাক মারছে আব্দুর রহমান রে, আমার 1 গ্লাস পানি দাও। আমার নবী বলেছে, নামাজ ছেড়ে দে, মারে পানি আগে দে। এই মারে যারা কষ্ট দিয়েছো, নামাজ পড়ো না, আর হজ মক্কা মদিনায় যাইও না। এই মাই তোমার হজ, বাবাই তোমার হজ, মাই তোমার নামাজ, বাবাই তোমার নামাজ। বাজানাসকে সমাজ ধ্বংসের পথে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে বাংলাদেশে, একটাই কারণ, মা বাবার খবর নেয় না। কত ছেলেরা
কত ছেলেরা মা বাবারে কথা ব্যথা দুঃখ কষ্ট দেয়। আমার মসজিদে কয়েক বছর আগের ঘটনা, একটা বৃদ্ধ একবারে গোজা হয়ে গেছে। জুমার দিন আমি মসজিদে জুমা পড়াই, আয়সা ডাকতেছে তোফাজ্জল হুজুর। কে? বললাম আমি। হুজুর একটা দুঃখ বলবো। কি দুঃখ? হুজুর দোয়া কইরেন, আমার একটা ছেলে আজকে 20 বছর হইছে, ছেলেটারে বিয়া করাইছি, বিয়া করানোর পর থেকে একটা ছেলে আমার। হুজুর সকালের খাবার রাত্রে খাইছি, কোনদিন না খাইয়া টাকা জমাইছি, দোতলা একটা বাড়ি বানাইছি, ছেলে আমার একটা, হ্যারে তো দিয়া যাবো। হুজুর কি জানি হ্যার মনে ঢুকলো, আজকে 20 বছর হইছে আমারে একটা বার বাবা কইয়া ডাক দেয় না। আপনাদের এই গাজীপুরের কোন এক জায়গায় মাহফিল শেষে, জায়গাটার কথা খেয়াল নাই, অনেক জায়গা গাজীপুরের ঘটনা, মিনিমাম 30,000 মানুষ হবে, লোকেরা বলছে 30,000 মানুষ হবে। মাহফিল শেষে একটা বৃদ্ধা মহিলা 1 লিটারের একটা বোতল নিয়ে ডাকছে, হুজুর কই একটু পরা পানি চাই। বুড়া মানুষ, বললাম মার বয়সের মহিলা, আসতে দেন, অনুমতি দিলাম। সামনে দাঁড়ায় কাঁদতেছে। মা কেন কান্দো? কান্দিরে বাবা, আমার একটা ছেলে বিয়ে করাইছি, নাতি নাত করে হইছে, নাতিটারে পর্যন্ত আমার কাছে আসতে দেয় না। আমি কি মা হইয়া অপরাধ করলাম? হুজুর একটু পরা পানি দেন। আমি আপনার ক্যাসেট শুনেছি, মা রস করেন, চোখে পানি আসে গো হুজুর। আমার বিশ্বাস আপনি ফু দিয়া দিলে, এই পানিটা হেরে খাওয়াইলে, হে আমারে মা কইয়া ডাক দিব। আর দুঃখ নাই, কবে জানি মরে যায়, মরার আগে যদি হের একটা মা ডাক শুনতে পারি, আমি মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রাখো তোমাদের মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, যাই না রাইখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আমার নবী কত সুন্দর আদর্শ দিয়ে গেলেন। আমার নবী নুরানি রুহানি জগতের মধ্যে ছিলেন। আমার নবী নুরানি অবস্থায় ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে, ইসমাইল মক্কায় থাকেন, বিয়ে করেছেন। বাবা ইব্রাহিম মদিনায়, বাবা ইব্রাহিম সিরিয়ায় থাকে। চিঠি লিখেছে, বাবা তোমার ছেলে ইসমাইল বিয়ে করছে, বউ দেখা যাও। বাবা কষ্ট করে বহু দূর মরুভূমির রাস্তা আইছে, বড় আশা করে ছেলেটারে দেখবে, ছেলের বউ দেখবে। ডাক দিল ইসমাইল, ইসমাইল। বউ বলে, কে এত বড় দুঃসাহস আমার স্বামীরে নাম লইয়া ডাহ? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার ছেলেরে আমি নাম লইয়া ডাহি, আমার বলে দুঃসাহস? এটা তো বড় আগুন দেখা যা। এই আগুন কিলাম এখনো আছে দেশ। মাগো, যে আগুন তুমি জ্বালাইছো, তোমার ঘরে আগুন কইলাম জ্বলবো, তোমার ঘরে আগুন জ্বলবো। চিন্তা করো না, অপেক্ষায় থাকো। মা তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই? কইতেনি না, কোন সময় বোঝানি না। মা আমি বুড়া মানুষ, বহু দূর থেকে এসেছি, পিপাসিত ক্লান্ত, দরজা খুলো, বসি। পুরুষ ঘরে নাই, দরজা খোলা যাবে না। ঠিক আছে মা, আমি চলে গেলাম। ইসমাইল আসলে বইল, একটা বুড়া মানুষ আইছি, কষ্ট পেয়ে গেছে। আর একটা কথা কেউ, ঘরের চৌকাটটা বদলাইলে তো এটা ভালো না। কমনে তখন তো মোবাইল ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, একটু পরে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে, বিবি, বিবি গো বল আমার ঘরে গেটে কোনো মেহমান মুসাফির আসছিল কিনা। এবার ডাকতেছে, বিবি কেমনে জানো বাইরের থেকে ডাকতেছো? বিবি কেমনে জানি, কেন জানি আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ নাকে লাগতেছে, আমার বাবার গন্ধ নাকে লাগতেছে রে বিবি। বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানে ঢুকতেছে রে বিবি। বল কোনো মুসাফির আসছিল কিনা? বিবি বলেন, হ্যাঁ মুসাফির আসছিল। কত বড় দুঃসাহস তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে।
ইসমাইল আলাইহিস সালাম একটা চিৎকার মারছে, বিবি গো, যিনি আমার ইসমাইল বলে ডাকছে, এ মুসাফিরটা আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না। নাম লইয়া তুই কইরা ডাকার মতো বস্তু ব্যক্তি দুইজনই আছে, একজন মা আরেকজন বাবা।